আমি যে কথা বলতেছিলাম নিজের শুদ্ধতার ব্যাপারে, আমি কিভাবে সঠিক পথ পেতে পারি, সঠিক পথ পেতে পারি। একটা দিনই জীবন ব্যবস্থাপনা বা ধর্মীয় জীবন ব্যবস্থাপনার মধ্যে হালাল হারাম যেটা গ্রহণীয় বর্জনীয় বিধিবিধান আছে না, আইন কানুন আছে না, এগুলো তো মানুষ হুবহু পালন করতে পারে না। কিন্তু যারা নিজেকে দিন দিন ইসলামের ধারক বাহক হিসেবে প্রচার প্রসার করে, নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে অপরকে নিয়ে, ওই যে পূর্বে বললাম মানুষ সমাজ বদ্ধজীব, সমাজ নিয়ে মানুষকে চলতে হয়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অধীন চলতে হয়। এটা যেহেতু চলে আসছে এরকমই, রাষ্ট্রীয় অধীন সমাজের অধীন চলতে হয়। এখন যারা এই ধর্মীয় গুরু, যারা বিভিন্ন মোল্লা হকের কথা বাতিলের কথা বিভিন্নভাবে তুলে ধরে আমাদের সমাজের মধ্যে, আপনি বলুন তো খাঁটি কাকে বলে? খাঁটি বলুন তো, খাঁটি কাকে বলে? আপনি দুধ কিনে আনবেন, গাভীর দুধ কিনবেন, এখানে যদি পানি মিশায়, অল্প মিশাক বেশি মিশাক, এটা খাঁটি থাকলো পরীক্ষা ভেজাল না? আচ্ছা, আপনি তেল বুঝেন, তেল কিনেন, তেল খাই যে আমরা, তেলের মধ্যে যদি অন্যান্য সেরকম কিছু উপাদান মিশায়, খাঁটি থাকলো। আচ্ছা, আপনি যেভাবেই বলেন না কেন, আপনি স্বর্ণ বুঝেন, স্বর্ণের অলঙ্কার বুঝেন? এই যে স্বর্ণের অলঙ্কার আমরা বিভিন্ন মহিলাদের ব্যবহার করতে দেখি না, এটা যখন স্বর্ণকারে বানায়, গহনা বানায়, এখানে কিছু খাদ মিশায় বা অন্যান্য কিছু মিশায়, এটা বুঝবেন কীভাবে? স্বর্ণই তো আপনি ব্যবহার করছেন, এরকম বুঝবেন কীভাবে? আপনি যখন এই স্বর্ণের অলঙ্কারটা বিক্রি করতে যাবেন তার কাছে, তখন সে যতটুকু খাঁটি স্বর্ণ আছে ওর অলঙ্কারের মধ্যে ততটুকু মূল্য দিবে আপনাকে, ওই বাকির মূল্য আপনাকে দিবে। যতটুকু খাদ মিশাইছে বা ভেজাল মিশাইছে, ভেজালের মূল্য আপনাকে দিবে না। তো এখন বুঝতে পারলাম, আমি সংক্ষেপ বলার চেষ্টা করলাম, তো লম্বা করে বলার জরুরি নেই। তো মানে খাঁটি কাকে বলে? খাঁটি যতটুকু খাঁটি, আর ভেজালের সাথে খাঁটির মূল্য হয় না। বুঝতে পারলেন? আমি এই কথা বললাম এই কারণে, কতটুকু বোঝাতে পারলাম জানি না। এই দিন ইসলামের এখানে খাঁটি আছে না, দিন দুনিয়া মধ্যে আমরা জীবনযাপন করবো ধর্মীয়ভাবে, এই ধর্মের খাঁটি দিকগুলো আছে না, বিধিবিধান গ্রহণীতে বর্জনীতে খাঁটি আছে না। আপনি বলুন, আজ সহজ করে বলি, আমাদের সমাজ ব্যবস্থার আমাদের ধর্মীয় বিধি নিষেধের অধীন, যদিও ব্যাখ্যার দরকার নাই, ব্যাখ্যা করলে অনেক কিছু সময় লাগে এবং বুঝতে আসবে না, বিরক্ত হয়ে যাবেন। আমি সংক্ষেপ করে বলি, এই ধর্মীয় বিভিন্ন বিধান যে নিষেধ, যেমন সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, যৌতুক, হাজানি, এগুলো চুরি ডাকাতি, এগুলো নিষেধ না? এগুলো কি সমাজ সামাজিকতার মানুষ করে না? রাষ্ট্রের মানুষ করে না? করে তো। আচ্ছা, এখন ধরুন এগুলো কাজগুলো খারাপ, যারা কাজগুলো খারাপ করে, এটা নীতির দিকে হইতে পারে বা অর্থনীতির দিকে হইতে পারে, এগুলো খারাপ। আমি খারাপটার কথাই বললাম, ভালোর কথাগুলো আপনারা জানেন, অনেকেই জানেন, আমি একটু বললাম এই কারণে বললাম যে যারা সামাজিক ধর্মগুরু, পীর বুজুর্গি মাসায়েক, যারা নজর নেওয়াজ দেয়, যারা বক্তা, যারা ওয়াজ করে টাকা নেয়, যারা বিভিন্ন ধর্মীয় কাজ আঞ্জাম দিয়ে তার বিনিময় গ্রহণ করে, করতে হয়, এটা কিন্তু খারাপ বলছে না, করতে বাধ্য। যখনই খাঁটি মানুষ নিজেই হাসলো, তাহলে খাঁটি মানুষের সাহায্য সহযোগিতা তারা চলবে বা তাদের জীবনযাপন হবে খাঁটি মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে, তাহলে খাঁটি থাকলো। এখন বেজাল মানুষের যে সাহায্য সহযোগিতা তারা গ্রহণ করে, কথা বুঝলেন না? দিন ইসলামের জন্য নিষিদ্ধ জীবনযাপন, সেই নিষিদ্ধ জীবনযাপনের মানুষগুলোর অর্থ সম্পদ তারা গ্রহণ করে বিভিন্ন কৌশলে, সব অবস্থান থেকে, যে অবস্থান গ্রহণ করে সব অবস্থান থেকে তারা কৌশল করে। তারা কি খাঁটি থাকলো? নিজের যে খাঁটি বুজুর্গ ভাব প্রসার করলো, এখানে কতটুকু খাঁটি হলো? খাঁটি থাকলো, এখানে ভেজাল হলো না? তো ভেজালের মূল্য হতে পারে, খাঁটির মূল্য হবে, তার আদত খাঁটির মধ্যে ছোটো মূল্য হবে, কিন্তু ভেজালের মূল্য হবে না। কিন্তু সামাজিকতা দেখুন তো, তারা একটা খারাপ মানুষের সাহায্য সহযোগী নেয়, তারা অর্থ নেয়, সম্পদ নেয়, বুদ্ধি নেয়, শ্রম নেয়, খারাপ মানুষের নিয়ে একটা ভালো কাজ করার জন্য তারা চেষ্টা করে বা ভালো সাজার চেষ্টা করে। এখন তারা তো ওইভাবে আত্মশক্তি তাদের হয় না, এই জন্য তো তাদের আত্মশক্তি নাই। তারা বাহ্যিক রূপে একটা অবস্থান জ্ঞান গরিমার প্রচার প্রকাশ করে দেখাইতে চায় নিজে বিশাল খাঁটি, কিন্তু খারাপ মানুষ ছাড়া তারা চলতে পারে না। খারাপ মানুষের সাথে চলতে হয়, খারাপ মানুষ নিয়ে চলতে হয়। এখানে মূল্যায়নটা কী হবে? স্রষ্টা করবেন, কিন্তু আমরা সমাজ সমাজে মার কাট যে একটা অবস্থান আমাদের দেখাই, এই দেখানোটা কতটুকু সঠিক? আমার কল্প বুদ্ধিতে যে বললাম, এই দেখানোটা কতটুকু সঠিক? সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা, এটা শারীরিক সহযোগিতা না, মানে শ্রমের, অর্থের, সব গ্রহণ করে। এটা পীর বুজুর্গ যত মাসায়েক, আল্লাহওয়ালা যতই জান্নাতি পদ্মারি বললেন, আপনি আলেম উলামা মোল্লা যাই বলেন, সব মানুষকে নিয়ে সবভাবে জীবন করে, আর দেখায়নি যে বিশাল কিছু জান্নাতি মেহমান। এইটা কতটুকু সঠিক হইতে পারে বা বিবেচনার যোগ্য হইতে পারে, এইটা একটা বিষয় আমি অনুধাবন করার চেষ্টা করছি। আপনারা করে দেখুন তো, আমাকে পরামর্শ দিন।